দিনভর নিয়ে দুপুর ঠিক 12টায় আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং খবর দিনভরে আমরা প্রথমেই সরবেরিয়ার ছবি দেখাবো। গতকাল দিনভর সরবেরিয়ার ছবি দেখিয়েছি, আর আজ যখন আমরা সরবেরিয়া দেখতে গেলাম, সরবেরিয়ার সেই জায়গা যেখানে যেখানে গতকাল তাণ্ডব হয়েছিল, হামলা হয়েছিল, সেখানকার আজকের ছবি দেখুন। আমাদের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরার ভাঙা অংশ সেখানে পড়ে রয়েছে। আজ গিয়ে সেই ভাঙা অংশ আমরা দেখতে পেলাম। ক্যামেরার যন্ত্রাংশ, বুমের ভাঙা অংশ সেখানে রয়েছে। শাহজাহানের বাড়ির পিছনে, অর্থাৎ সামনের দিকে ছিল, সেগুলোকে হয়তো পিছন দিকে ফেলে দেওয়া হয়েছে। আর কি দেখতে পেলাম আমরা গিয়ে দেখলাম প্রাসাদ, বেতাজ বাদশাহ শাহজাহানের প্রাসাদ। তিনটে বাড়ি দেখবেন, সেই তিনটে বাড়ি দেখুন। এই হলো বাড়ি নম্বর 1 নম্বর বাড়ি, সাদা বাড়ি, দোতলা বাড়ি, বেশ অনেকটা জায়গা জুড়ে। বাড়ির তালা বাইরে থেকে বন্ধ। এ গেল একটা বাড়ি। আর একটা বাড়ি দেখুন, নীল রঙের বাড়ি, দোতলা বাড়ি, ঝকঝকে নীল রঙের বাড়ি, সুন্দর পাথরের কাজ করা, মার্বেলের কাজ করা। সেই বাড়ির তালা বাইরে থেকে বন্ধ। এবার দেখুন 3 নম্বর বাড়ি। এই বাড়িটা চিনতে পারছেন? গতকাল এই বাড়ির ছবি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। এই বাড়ির এই জানলায়, দরজায় বারবার ইডি আধিকারিকরা নক করেছেন আধ ঘন্টা ধরে ডেকেও সাড়া পাওয়া যায়নি। আধ ঘন্টা ধরে ডাকার পরেও যখন সাড়া পাওয়া যায়নি, তখন এই বাড়ির বাইরের দিক থেকে ভিতরের দিকে যে তালা ছিল, সেই তালাটা ভাঙার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা সিআরপিএফদের নিয়ে এসে। এ তো গেল বাড়ির ছবি। আর ওই যে তাণ্ডবের ছবির কথা বলছিলাম আপনাদের, গতকালের সেই তাণ্ডবের চিহ্ন আমার প্রতিনিধি আজ গিয়ে খুঁজে পেলেন। অভিজিৎ, আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, গতকালের যে তাণ্ডবের ছবি আমরা দিনভর দেখেছি, তার কিছু অংশ আজও রয়ে গেছে সেখানে বাড়ির পিছনে। কি দেখলে নিউজ 18 বাংলার ভাঙা ক্যামেরা? আর অতনু, নিউজ 18 বাংলার শুধু ভাঙা ক্যামেরা নয়, গাড়ির ভাঙা যন্ত্রাংশ, গাড়ির ব্যাটারি পর্যন্ত। এই যে দেখো যে এই যে বাড়িগুলো, এই যে তিনটে বাড়ি শাহজাহান শেখের, এই বাড়ির আশপাশে বিভিন্ন জায়গাতে সেই চিহ্ন বর্তমান। এই বাড়ির একদিকে খাল রয়েছে। এই যে খাল, এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ভাঙা বিভিন্ন জিনিস পড়ে আছে, পাইপ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস পড়ে আছে বিভিন্ন জায়গাতে। এবং এই যে খাল, এই খালের ভেতরে বিভিন্ন জায়গাতে এই ক্যামেরার যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, সেগুলোকে আমরা দেখতে পেয়েছি। এবং সবথেকে বড় কথা, বিভিন্ন জায়গাতে কাঁচ তো ভেঙেই রয়েছে, তার সঙ্গে লাঠি, সোটা, পাইপ অর্থাৎ জলের যে পাইপ, সেই পাইপ এখানে বিভিন্ন জায়গাতে ভাঙা পাইপ রয়েছে। বোঝাই যাচ্ছে সেই ভাঙা পাইপ দিয়ে গতকাল এখানে কোনো রকম একটা কাজকর্ম করা হয়েছে। এবং খাবার দাবারের চিহ্ন, সবথেকে বড় কথা, এখানে বহু মানুষের যে জমায়েত ছিল সেটা খুব পরিষ্কার। বিভিন্ন জায়গাতে চিপসের প্যাকেট, জলের বোতল, ঠান্ডা পানীয়র বোতল বা টেট্রা প্যাক, সেগুলো যেমন রয়েছে, তেমনভাবেই বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জিনিস পড়ে আছে। এবং একদিকে যেমন খালের ছবি দেখালাম, তেমনভাবেই একদম পাশে যে পুকুরটি রয়েছে, সেই পুকুরের মধ্যেও বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে। এবং সেই পুকুরের ছবিও দেখাচ্ছি। একদিকে খাল এবং আরেকদিকে পুকুর, দুদিকেই এই যে তাণ্ডব, গতকালের তাণ্ডবের চিহ্ন আজও রয়ে গিয়েছে। সেই তাণ্ডব নিয়ে গ্রামের মানুষ কি বলছেন একবার শুনবো। শুনলাম যে এরকম শাহজাহানের বাড়িতে এরকম এসেছিল। আপনি ছিলেন? এখানে ছিলাম না, ও কেন ছিল বাজারে। তো মাছ ধরে চোখের গাড়ি ভাঙা দেখেছি ওখানে। কাজটা ঠিক হয়নি স্যার, এখানে সব আমরা বলবো যে লজ্জাজনক কাজ স্যার। আর কেন এই অবস্থা, এই তাণ্ডব? তার কারণ সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে যদি কেউ আসেন, না বলে আসেন, বিন বুলায় মেহমান হন, তাহলে তো অন্যরা ছেড়ে দেবেন না।
অনুগামীরা তো ছেড়ে দেবেন না। কোন সাম্রাজ্য? না এই প্রাসাদোপম 3টি বাড়ি, এবং এই 3টে বাড়ির সঙ্গেই রয়েছে পুকুর, রয়েছে বাগান। তবে এই 3টে বাড়ি শেষ কথা নয়, আরও বাড়ি রয়েছে। সেই বাড়িগুলোয় থাকেন কেয়ারটেকার, যারা পরিচারক, যারা বাগান পরিচর্যা করেন, সব মিলিয়ে এক সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের হদিশ পেয়েছে আজ অভিজিৎ। অভিজিৎ, কেমন দেখলেন বেতাজ বাদশাহ শাহজাহানের সাম্রাজ্য? অতনু, শাহজাহানের মানে সুবর্ণ যুগ তো আমরা কেউ দেখিনি। সত্যি শাহজাহানের সুবর্ণ যুগ, এই যে ছবি দেখতে পাচ্ছ, একটা সাজানো সত্যি সুবর্ণ যুগ। মানে আমরা মুঘল আমলে ছিলাম না, কিন্তু এই আমলে যেভাবে দেখাতে পারছি সেটা হচ্ছে যে এই রকম সাম্রাজ্য সত্যি এই উত্তর চব্বিশ পরগনার এই প্রত্যন্ত এলাকায়, একদম সুন্দরবনের গায়ে গা লাগোয়া এই যে সরবেরিয়া, যার একদিকে ধামাখালি একদিকে মালঞ্চ, দেখো এই রকম ঝাঁ চকচকে বাড়ি। আর শুধু বাড়ি বললে কি হবে, পেল্লাই প্রাসাদ এরকম একটা নয়। এই যে নীল রঙের বাড়ি, এটা মাঝখানের বাড়ি, এবং ডান দিকে হচ্ছে সাদা রঙের যে পেল্লাই প্রাসাদ, এবং এই সাদা রঙের পেল্লাই প্রাসাদ, নীল রঙের পেল্লাই প্রাসাদ। এবং এখানে গতকাল ইডি এই যে তালা দেখতে পাচ্ছ, এই তালা ভেতর থেকে লাগানো ছিল, বাইরে থেকেও লাগানো ছিল, এবং সেই তালা যখন 30 মিনিট ধরে ডেকে সাড়া না পায়, তারপরে তারা ভাঙতে যায়। দেখতে পাচ্ছ এই বাইরে থেকে তালা লাগানো, আবার এই ভেতর থেকেও তালা লাগানো। রীতিমতন মার্বেলের মেঝে, সেগুন কাঠের দরজা তো ছেড়ে দাও, গোটা বাড়িটার মানে বাইরের দিকটাতেও এখানে টাইলস বসানো। কতখানি বৈভব থাকলে যে এই রকম সাম্রাজ্য হতে পারে তা এখানে আসলে বোঝা যাচ্ছে। এই দুটি বাড়ি, তারপরে এই হলুদ রঙের বাড়ি, তিনটি বাড়িতে শাহজাহান শেখ তার সাম্রাজ্য গড়ে তুলেছিল। এবং শুধু নয়, প্রত্যেকটি বাড়ির বাইরে ঠিক এইরকমভাবেই দেখতে পাচ্ছ আলাদা করে টয়লেট রাখা আছে। প্রত্যেকটা বাড়ির সঙ্গে আলাদা করে বাইরে রান্নাঘরের ব্যবস্থা আছে, অর্থাৎ কিচেনের ব্যবস্থা আছে। এখানেই শেষ নয়, বাড়ির পরিচারক, কেয়ারটেকার, বাগান পরিচর্যাকারী, মালি, প্রত্যেকের জন্য আলাদা বিল্ডিং করে রাখা আছে, এবং সেইখানে প্রত্যেকে আলাদাভাবে থাকেন। মানে কতখানি বৈভব, এবং কতজন এখানে তার পরিচারক, কাজের লোক তারা রয়েছেন। মানে এই সংখ্যা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ বৈভব। এই কয়েক বিঘা জমির মধ্যে এখানে বাগান, হ্যাচারি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। 3 ভাই এই শাহজাহান, সাম্রাজ্য। অভিজিৎ, সঙ্গে থাকো অভিজিৎ, আমরা দেখাচ্ছিলাম সাম্রাজ্যই তো বটে, কারণ তার নামে একটা মার্কেট রয়েছে, আস্ত একটা বাজার রয়েছে তার নামে, এতটা জায়গা সব তার কাছে। যদি ইডি আধিকারিকরা যান, সিআরপি যান, তাহলে তার অনুগামীরা এসে তাদের আটকে দেন, গাড়ি ভাঙচুর করেন। কিন্তু সেই দিন শেষে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তার গ্যারেজের ছাউনি আছে কি দিয়ে জানেন? দেখাবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ থাকবেন। অভিজিৎ আমাদের ঘুরে দেখাবেন যে গ্যারেজ তৈরি হচ্ছে, বিরাট বড় গ্যারেজ, সেই গ্যারেজের ছাদে ছাউনি কি দিয়ে।